বাংলাদেশে এমন একটা জায়গা আছে যেখানে মনে হবে আপনি দেশের বাইরে চলে এসেছেন। এই যে সামনে যে নীল জল আর সাদা পাথর দেখছেন, এটা হলো সিলেটের বিখ্যাত ভোলাগঞ্জ সাদা পাথর। আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো এই জায়গা পুরোটা, শেষ পর্যন্ত থাকবেন কিন্তু। আমরা ভোর সকালে ঢাকা থেকে সিলেট ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দেই। আসসালামু আলাইকুম, গুড মর্নিং বাংলাদেশ। আজকে যাচ্ছি সে চায়ের রাজ্যে। আজকে আমরা ঘুরবো ভোলাগঞ্জ সাদা পাথর, এই সব কিছু ইনশাল্লাহ আজকে আপনাদেরকে ব্লগের মধ্যে দেখানো হবে। রাস্তা জুড়ে ছিল কুয়াশা আর প্রচুর ঠান্ডা। সিলেট শহর পার হতেই সিলেটের সৌন্দর্য যেন চোখের সামনে ধরা দিল। সবুজে ঘেরা পাহাড় আর চায়ের রাজ্য, সত্যি মনটা একদম ফ্রেশ হয়ে গেল। তো আমরা ভোলাগঞ্জ চলে আসছি। এখন আমাদের বাইকটা এখানে পার্কিং করছি, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের বাইক, এখানে পার্কিং করছি। আমরা নৌকাতে এখন ঘুরবো, নৌকাতে যাবো সেই সাদা পাথর। তো দেখি, এটা হচ্ছে হোটেল আর এই হচ্ছে ফাঁকা ময়দান, এখানে আপনার গাড়ি রাখে আর কি। এই যে আমরা চলে আসছি গার্ডের পার। সামনে থেকে আমাদের নৌকা নিতে হবে, নৌকা নিয়ে এসে সাদা পাথর যেতে হবে আর কি। এই দেখতে পাচ্ছেন ঘাট। তাইলে এই যে আমরা দেখতে পাচ্ছেন আমরা দুজনে এখন টিকিট কাটবো নৌকার জন্য, নৌকা ভাড়া করব। এখন যাচ্ছি ওইদিকে, দেখি নৌকা ভাড়া কত টাকা। আবার আমার শিওর জানা নাই, আমি এই ফার্স্ট টাইম এখানে আসছি। এখন আমরা নৌকার দিকে যাচ্ছি, সাদা পাথর যাওয়ার জন্য নৌকা ভাড়া করছি। আপনি যদি একা যান তাহলে আপনাকে 800 টাকা পে করতে হবে, 8 জন গেলেও 800 টাকা পে করতে হবে। তো আমরা 8 জন একটা গ্রুপ মিল করে যাচ্ছি। এই হচ্ছে নৌকা। এখন আমরা নৌকায় উঠছি। সামনে যে নদীটি দেখছেন, এটা ভারত সীমান্ত ঘেঁষা নদী। পানি একদম স্বচ্ছ আর খুবই ঠান্ডা। এ হলো সাদওয়ালা নৌকা। দেখি ভিতরের দিকে বসি। ওয়েলকাম টু ভোলাগঞ্জ সাদা পাথর। আমরা এখন যাচ্ছি সেই স্বপ্নের দেখা ভোলাগঞ্জ সাদা পাথরে। অনেক দিনের খুব ইচ্ছা ছিল আমরা এখানে আসবো, কিন্তু আসা হয়নি। অবশেষে আমরা এই সিজনে চলে আসলাম এই ভোলাগঞ্জ সাদা পাথরে। কেমন জায়গাটা আসলে, আমি আমার জীবনে ফার্স্ট টাইম আজকে এবার এখানে আসছি। জায়গাটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগতেছে আসলে। আর দেখেন শুধু পাহাড়গুলো দেখেন, মেঘালয় পাহাড়টা কত সুন্দর লাগতেছে। তো আমরা এখন সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম। এখানে আসার অনেকদিনের স্বপ্ন ছিল, মাত্রই আমরা নৌকা থেকে নামলাম এখানে। তো এই জায়গাটা আসলে খুব নিরিবিলি একটা পরিবেশ দিবে আপনাকে। দেখেন কত নিরিবিলি একটা পরিবেশ, কত শুনশান একটা পরিবেশ। আর আল্লাহর সৃষ্টি দেখেন, পাহাড়গুলো দেখেন। আমি পাহাড়গুলো যত দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি। মানে পাহাড়গুলো দেখে আমি সত্যি অবাক হচ্ছি যে এত সুন্দর পাহাড় আল্লাহর জমিনের মধ্যে, সুবহানাল্লাহ। কিন্তু আমি জানি না এটা আসলে সবচেয়ে ভালো একটা সময় কিনা। তো এটা হচ্ছে নভেম্বর মাসের আজকে প্রায় 11 তারিখে, মেবি 11-12 তারিখ হবে, আমি জানি না, তারিখটা মনে নেই। তো এই সময় আসা কি এখানে ঠিক হয়েছে কিনা, আমি এটা জায়গাটা ঘুরে দেখলে বুঝবো যে কতটা ঠিক হয়েছে বা কতটা ঠিক হয়নি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। এখন আমরা এই যে ভূমি পথ আপনার করতেছি, ট্রেকিং করতেছি, বুঝছেন। এই যে দেখেন মরুভূমি, পুরো বালি। আমরা ট্রেকিং করতেছি, সামনে দেখেন কত সুন্দর ভিউ। এই ভিউ দেখতে দেখতে আমরা সামনের দিকে যাচ্ছি। তো আজকের আমার অনুভূতি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর একটা জায়গা, সত্যি অসাধারণ। হয়তো আরো একটু আগে আসলে এখানে আরো অনেক ভালো লাগতো। এখন আসার কারণ একটাই, যে বর্ষাকালে যখন আমরা আসতাম তখন আর পুরাটা ডুবে যায়। ডুবে গেলে আর পাথরগুলো দেখা যায় না। তাই আমরা একটু হালকা শীতে আসছি, যেন পাথরগুলো আমরা পুরোপুরি স্পষ্ট দেখতে পারি, পারাইতে পারি। তো এটাই আমরা দেখবো এখন পাথরগুলো কেমন দেখা যায়। বর্ষা সিজনে না আসার কারণ এটাই ছিল যে হয়তো বা পানি দিয়ে সব ভরপুর, এজন্য বর্ষা সিজনে আসা হয়নি। তবে এখন আমরা আসছি আমরা সুন্দর পাথর দেখার জন্য। যে এই পাথরগুলো আমাকে সত্যি মুগ্ধ করেছে ছবিতে যখন পাথরগুলো দেখছি। এই পাথরগুলো পানি পারাবো। তো আমরা যাচ্ছি সামনের দিকে, দেখি কতটুকু পাথর, কতটুকু কি আছে। এই যে জায়গাটা, এটাই সেই বিখ্যাত সাদা পাথর এলাকা। চারিদিকে শুধু সাদা পাথর আর নীল পানি। কি শান্ত একটা পরিবেশ। পানিটা এত স্বচ্ছ যে নিচের পাথর পর্যন্ত দেখা যায়।
এই জায়গায় দাঁড়ালে মনে হয় সময় থেমে গেছে, শহরের কোলাহল থেকে অনেক দূরে, শুধু প্রকৃতি আর শান্তি। আপনারা যদি এই জায়গাটি ভ্রমণ করে দেখতে চান তাহলে আপনাদের জন্য কিছু টিপস হলো, শুকনো মৌসুমে আসবেন, নভেম্বর থেকে মার্চ মাস ভালো সময়। পাথরে হাঁটার জন্য স্যান্ডেল আনবেন। বন্ধুরা, এখন আমি সাদা পাথর চলে আসছি। এই যে ঠান্ডা পানি, আমার পায়ের নিচে এখন ঠান্ডা পানি পাড়াচ্ছি। তো স্বপ্ন পূরণ হয়েছে। দেখেন কত সুন্দর পানির স্রোত, দেখেন এই যে পানি যাচ্ছে, আর এই যে দাউদের স্রোতের মধ্যে দাঁড়া থাকতে পারতেছেন, এত পরিমাণ স্রোত, আসলে অনেক পরিমাণ স্রোত। তো আমরা যে সামনের দিকে যাই, চলো সামনের দিকে যাই। অনেক বেশি স্রোত, অনেক বেশি স্রোত, মনে হচ্ছে পড়ে যাবো, মনে হচ্ছে পড়ে যাবো আমি। এত পরিমাণে স্রোত, মনে হচ্ছে আমি এখান থেকে পড়ে যাবো, পানি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, এত পরিমাণে স্রোত। আমি একটু আগে মনে করেছিলাম যে পানি নাই, কিচ্ছু নাই, কিন্তু এখানে আসার পর সত্যি আমি অবাক হয়ে গেছি। এত পরিমাণে পানি এখানে, দেখতে পাচ্ছেন, মানে এত পরিমাণে পানি, আর পিছনে দেখেন সেই মেঘালয় পাহাড়। তো এটা আসলে আমাকে, আমার মনকে মানে তাজা করে তুলছে পানি পেয়ে। আর পানিটা বেশ ঠান্ডা, মনে হচ্ছে ওইখান থেকে ওই দিক থেকে পানি আসতেছে এদিকে। আর পাথরটা অনেক স্বচ্ছ, অনেক স্বচ্ছ, অনেক সাদা, পাথরগুলো অনেক ঠান্ডা। আমার কাছে এত ভালো লাগতেছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা আসবেন, এই জায়গাটা ভ্রমণ করবেন, খুবই নিরিবিলি পরিবেশ, শুধু পানির গর্জন আর কিছু না। এই যে হচ্ছে দাউদ, দেখেন কত বড় বড় পাথর, মানে এত বড় বড় পাথর একটা যদি পায়ের উপর গড়ে আসে, পাটা একেবারে থেতলে যাবে, এরকম একটা অবস্থা। আর এই পাথরগুলো উপরে খুব সাবধানে পা রাখবেন, কারণ এই পাথরগুলো আপনার খুবই পিচ্ছিল, খুবই পিচ্ছিল। ওই যে আমার বন্ধু পড়ে যাচ্ছে, দেখতে খুবই পিচ্ছিল পাথরগুলো। আর পানির স্রোত তো মাশাআল্লাহ অনেক অনেক ভালো রকমের স্রোত। তো সবাই আমার উপর দিতেছো তুমি না, দেখেন আমার কি বানাইছে, দেখছেন ব্যাগ ট্যাগ দিয়া। আমি মনে করেন এখন ব্যাকলা হয়ে গেছি, ব্যাগ লাগবো। বন্ধু 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 দেখেন ঝর্ণা পানির মধ্যে শুয়ে রয়েছে, এ হচ্ছে তার আজকের সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, বুঝি না আপনার কথা। আমি সিলেটের ভাষা বুঝি না, ওনারা কি বলতেছে আমি বুঝতেছি না, সত্যি আমি বুঝতেছি না। তুমি বুঝছো? ওর নাম গুটা, এর নাম জুলা। তো ওনাদের মধ্যে একজনের নাম গুটা, একজনের নাম জুলা, এ আর কি বলতেছিল। তো এখানে সবাই অনেক এনজয় করতেছে, অনেক বেশি ভালো লাগতেছে আজকে বিকালটা। হ্যাঁ, রাইট জেন শাম। সবাই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব। ঘোরাঘুরি শেষে একটু ঝালমুড়ি আর চা, এই মুহূর্তটাই আলাদা শান্তির। এখানে ছবি তুলতে চাইলে সকাল বা বিকেল আলো সবচেয়ে বেশি। সব মিলিয়ে ভোলাগঞ্জ সাদা পাথর হলো এমন একটা জায়গা যেখানে একবার এলে আপনার বারবার আসতে মন চাইবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট মাস্ট। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনি পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।